আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে একটি লোভনীয় এবং খুব সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, যা দিয়ে আপনারা অনায়াসে খুব মজা করে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিই আমরা কিভাবে খুব মজা করে দুপুরে বা রাতের জন্য একটি তরকারি রেডি করতে পারি। তো আজকে রান্নার জন্য মাছের পিসগুলো প্রথমে আমি একটু হালকা মেরিনেট করে নিব। আর মেরিনেট করার জন্য আমি একটা প্লেটের মধ্যে অল্প তেল, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, অল্প পরিমাণে। তো এখানে আমি মাছের পিসগুলো নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিদেশি মাছ। আর এই মাছের নাম হচ্ছে হালিবুট বা হালিবাট বা হাইলবাট। তো এই মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ আর খেতে অসম্ভব মজা, তাই আজকে এটার একটা দেশি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো মাছের পিসগুলো আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপরে মেরিনেট করে নিচ্ছি। তো এইখানে আমি একটু অল্প তেল দিয়েছি। তেল দেওয়ার কারণে মাছগুলা ভাজার সময় ফ্রাই প্যানের গায়ে লেগে থাকবে না। আমরা কিন্তু নর্মালি দেখা যায় একটু হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে নিই। তো যখন আপনারা হলুদ লবণের সাথে একটু তেল ব্যবহার করবেন, দেখবেন যে মাছটা ফ্রাই প্যানের গায়ে লেগে থাকবে না। ইজিলি আপনারা উল্টে পাল্টে মাছগুলা ভেজে নেবেন। তো এখানে আমার মাছের গায়ে হলুদ লবণ তেল মাখানো হয়ে গেছে, মেরিনেট করা হয়ে গেছে। শুরুতেই মাছ ভেজে নিব। আর ভাজার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে মাছের পিসগুলো বা টুকরাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে তেল এখানে নিয়েছি, কারণ আমি এই তেলের মধ্যেই হচ্ছে পুরো তরকারিটা রান্না করে নিব। তো এক পাশটা হয়ে গেলে মাছটা আমি উল্টে দিয়ে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। এই মাছটা সচরাচর গ্রিল করে খায়, যার জন্য মাছটা আমি যখন তেলের মধ্যে ভাজি মনে হয় যে মাছটা যেন খুলে খুলে যাবে, নরম না। আসলে এই মাছটার ধরনটাই এরকম। তাই আপনারা যখন এই মাছ এইভাবে রান্না করবেন, খুব বেশি উল্টা পাল্টানোর দরকার নাই। মানে এক পাশটা ধৈর্য ধরে ভেজে নিয়ে তারপরে উল্টে দিবেন, আর একটু তেল বেশি ব্যবহার করবেন। চেষ্টা করবেন ননস্টিক ফ্রাই প্যানে ভেজে নেওয়ার জন্য। আর এই মাছটা কিন্তু খেতে অসাধারণ। আপনারা যেভাবেই খান, গ্রিল করে খান আর আমাদের দেশি স্টাইলে রান্না করে খান, দুটোই আপনাদের কাছে ভালো লাগবে। তো দুই পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এই সময় আমি তেলের থেকে মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছের পিসগুলো ভেজে নেবেন, কারণ অনেকে হয়তোবা আরেকটু ডার্ক করে খেতে পছন্দ করেন বা অনেকে আরেকটু হালকা ভেজে খেতে পছন্দ করেন, আবার অনেকে কাঁচা রান্না করে খেতেও পছন্দ করেন। তো যারা ভেজে খেতে পছন্দ করেন না, তারা আর ভাজার দরকার নেই, সরাসরি রান্নার প্রসেসেই চলে যাবেন। আমি আবার মাছ ভাজা না হলে খেতে পারি না, তাই আমি সব মাছই চেষ্টা করি একটু কম বেশি তেলের মধ্যে ভেজে নেওয়ার। তো এই যে আমার সবগুলা মাছের পিস ভাজা হয়ে গেছে। আমি বলেছিলাম যে একটু বেশি তেল দিয়ে আমি মাছ ভেজেছি। তো এখন ওই অতিরিক্ত পরিমাণ তেল আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর বাকি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মাছটা আমি রান্না করে নিচ্ছি। শুরুতেই আমি গরম তেলের মধ্যে 1 চিমটি পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। এখন আমি টমেটোটা একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখন অন্যান্য মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট আর 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো এইখানে সব কিছু দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে কাঁচা যে গ্রান্ট আছে সেটা বের করে নিচ্ছি। তো আরও আধা মিনিট পর আমি এখন বাকি মশলা অ্যাড করে দিচ্ছি। শুরুতে আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া
আর পরিমাণ মতো মরিচ, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ দিবেন। আমি এখানে বাচ্চারা যেহেতু খাবে তাই খুবই অল্প পরিমাণে মরিচ দিয়েছি, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি, যেহেতু মাছ ভাজার সময়ও লবণ ব্যবহার করেছিলাম, সেক্ষেত্রে অবশ্যই একটু পরিমাণ মতো লবণ দিতে হবে। অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে আমি অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আমি এখানে আধা কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা হালকা উপরে চলে এসেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো ব্যবহার করছি সেগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন ভেন্ডি বা ঢেঁড়স বা ওকরা, যেভাবে বলেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রোজেন ভেন্ডি, আর এটা কিন্তু দেখতে ছোট সাইজে, তাই আর কাটাকাটির প্রয়োজন হয়নি। তো ভেন্ডি বা ঢেঁড়সটা দিয়ে শুরুতে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। তো আলুটা আমি একটু লম্বা করে কেটেছি, ভেন্ডি আর আলু যাতে দেখতে একই রকম লাগে সাইজে, তো সেইভাবে করে আমি আলুটা কেটে নিয়েছি। তো আমি এখানে আলু 1 বাটি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি আর কোনো প্রকার পানি ইউজ করছি না। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে আলু আর ভেন্ডি মশলার সাথে কষিয়ে নিব। আর আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে নিব। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু কষানো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আবারও হালকা করে নাড়াচাড়া দিয়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে পানি দিবেন। একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি কিছু সময় জাল করব। আর এই সময় আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো কিছু সময় জাল করার পরে যখন ভেন্ডি আর আলু একটু সিদ্ধ হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ভাজা মাছের পিসগুলো। তো এই মাছ পিসগুলো দেওয়ার আগে আমি আরেকটু পানি অ্যাড করেছি, যেহেতু জাল করার পরে পানিটা একটু হালকা কমে যাবে, তাই আমি আগে থেকে একটু পানি দিয়ে দিলাম, যাতে করে মাছের এই পিসগুলো ভালো করে সিদ্ধ হয় এবং মাছের থেকে সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট যাতে খুব ভালো করে বের হয়। এখন আমি হালকা করে নেড়ে দিচ্ছি আর একটু ঝোল মাছের পিসের উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে উপর থেকেও যাতে ড্রাইনেসটা না থাকে মাছের পিসগুলো, সেই কারণে। তো আমি এখন ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি রান্না করব মিডিয়াম আঁচে। আর 7 থেকে 8 মিনিট রান্না করলে আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই বিদেশি মাছের তরকারিটা একদম রেডি হয়ে গেল ঢেঁড়স দিয়ে। আর দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। যারা এইভাবে এখনও ঢেঁড়স দিয়ে রান্না করেননি, একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালোই লাগবে। আর অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নেবেন, আর ঢেঁড়সটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও একটু চেক করে নেবেন। আমি যে ঢেঁড়সটা ব্যবহার করেছি এখানে, সেটা কিন্তু খুব সহজেই নরম হয়ে গিয়েছিল। তো এখন আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা চাইলে এইভাবে কিন্তু রান্না করে মেহমানদের জন্য কিন্তু টেবিলে পরিবেশন করতে পারেন, সবাই খুব পছন্দ করবে আশা করছি। আর মাঝে মধ্যে এভাবে সবজি দিয়ে মাছ রান্না করলে মাছের তরকারির লোভে কিন্তু বাচ্চারাও সবজিটাও খেয়ে নিবে। আমার বাচ্চাদেরকে কিন্তু আমি প্রায় এভাবে রান্না করে খাওয়াই, এতে করে ওদের সবজি এবং মাছ দুটোই খাওয়া হয়ে যায়।
তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।